This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেকবার যখন আমরা শুরু করছি তখন সাধারণ মানুষের কথা দিয়ে একটু শুরু করি, কারণ রাজনীতি তো হবে। রাজনীতি অবশ্যই সাধারণ মানুষের সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই সাধারণ মানুষের সমস্যা রাস্তা একটা এই মুহূর্তে বড় সমস্যা। আর আমরা কদিন ধরে দেখিয়েও আসছি, নারায়ণগড়, চন্দ্রকোনা থেকে সুতি এবং নবগ্রাম প্রায় প্রতিদিনই বাংলায় উঠে আসছে রাস্তার অভাবে, কখনো ডুলিতে, কখনো খাটিয়া করে রোগী নিয়ে যাওয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর সেই ছবি আমরা প্রত্যেকদিন দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কবে কোথায় সেই ছবি দেখিয়েছি। 9 জুলাই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শান্তিউলি গ্রাম, মনে পড়ছে ছবিটা? বৃদ্ধ রোগীকে ডুলিতে করে নিয়ে যাওয়ার ছবি উঠে এসেছিল। এটা 9 তারিখের ছবি। তারপরের দিনই 10 তারিখ মুর্শিদাবাদের সুতিতে, সেখানে অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করে না, কারণ রাস্তার এই অবস্থা, যে কারণে খাটিয়া করে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরপর আমরা 13 জুলাই সেই একই রকমের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে হাসপাতালে নিয়ে যেতে না পারায় একটা বাচ্চা মেয়ে, ক্লাস 10-এর মেয়ে, তার প্রাণটাই চলে গেল। সবং, বুঝতে পারছেন, সেচ মন্ত্রীর জায়গা, মানস ভূঁইয়ার জায়গা। তারপর আমরা দেখলাম 14 জুলাই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় অসুস্থ রোগীকে খাটিয়া নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে, মানে খাটিয়াই সেখানে সবকিছু। এই যে কটা জায়গার ছবি আমরা দেখিয়েছি, আমরা গতকালও দেখিয়েছি। 16 জুলাই মুর্শিদাবাদের নবগ্রামে ফের হাসপাতালে রোগীকে নিয়ে যেতে ভরসা হয়েছিল এই খাটিয়াই, পরিবারকে সেই খাটিয়ার উপরে ভরসা করতে হয়েছে। কিন্তু এ কদিন আমরা খাটিয়ায় কি দেখেছিলাম? একজন মানুষকে প্রাণ বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি। হ্যাঁ, অনেকে আমরা সত্যি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে পেয়েছি, একটা কিশোরীকে হারাতে হয়েছিল। আজকেও ঠিক এরকম ব্যতিক্রম ছবি ধরা পড়লো, জানেন? কাদা জল, সেই কাদা জল ভেঙে তাকে খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে, এবং জানো তো ওই মানুষটা বেঁচে নেই। খাটিয়ায় মৃতদেহকে শ্মশানে বয়ে নিয়ে যেতে হলো ওই খাটিয়া করে। বলা হচ্ছে এমন অবস্থা রাজ্য জুড়ে যে রাস্তায় কোথাও খাটিয়ায় উঠে যেতে বসেছে। দেখুন, ওখানে ছিল জাতপাতের বেড়া, এখানে উন্নয়নের বেড়া। সব আছে, শুধু একটা রাস্তা নেই, যে রাস্তা দিয়ে একজন মৃত মানুষকে সে শ্রদ্ধা জানিয়ে সৎকারের জন্য নিয়ে যাওয়া যায়। এটাকে রাস্তা বললেও ভুল হবে, মনে হচ্ছে কোনো নদী, তবে তাতে শুধু জল নয়, রয়েছে হাঁটু সমান কাদা। আর তাই পেরিয়ে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে সৎকারের জন্য, তাও কাঁধে করে খাটিয়ায় চাপিয়ে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ভয়ঙ্কর ছবি। গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে শ্মশানে যাওয়ার জন্য প্রায় কিলোমিটার খানেক রাস্তা থুড়ি, মাটির পথ, বেহাল। তাই বাধ্য হয়ে মৃতদেহ বয়ে নিয়ে যেতে হয় কাঁধে। ফি বছর বর্ষায় ছবিটা বদলায় না। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। রাস্তা বিশাল বেহাল দশা একদম। কেন? গত 7 বছর ধরে এই রাস্তা আমরা পঞ্চায়েতে দরখাস্ত দিয়ে আলা হয়ে গেছি, এর হচ্ছে কোনো সুপরিকল্পনা হয়নি। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আজ এরকম অবস্থা, যে গ্রামের মানুষ, এইটা গ্রামের মেন রাস্তা বা আমাদের রাস্তাঘাট দীর্ঘদিনের এইভাবেই চলছি। বিশেষ করে আমাদের গ্রামের মানুষ যখন মরে, যে সন্ধ্যে মানে বৈকাল 3টের পর মরে গেলে আর আনা যায় না। গ্রামবাসীদের দুর্দশার ছবি সামনে আসতেই তৃণমূলকে কাটমানি খোঁচা দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তার হাল বেহাল, রাস্তার কোনো উন্নতি হয়নি, উন্নতি হয়েছে রাস্তার নামে কাটমানি খাওয়া। এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে। রাজ্য জুড়ে আসলে কসমেটিক উন্নয়ন চলছে বলে কটাক্ষ করেছে সিপিআইএমও। যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তার ঢক্কানিনাদ প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ। স্থানীয় তৃণমূলের জেলা পরিষদের সদস্য অবশ্য ফান্ড না থাকার দোহাই দিচ্ছেন। খুব যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সার্ভে করে নিয়ে এসে রিপোর্ট জমা করতে, এবং খুব দ্রুততার সঙ্গে আমরা জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই বলে জানিয়েছে, জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব। কোথাও রাস্তার অভাবে ডুলিতে নিয়ে যেতে গিয়ে প্রাণ চলে যাচ্ছে, কোথাও মৃত্যুর পর সৎকার করতেও দুর্ভোগে পড়তে হচ্ছে।
সামনেই বিধানসভা ভোট, তার আগে গ্রামে গ্রামে রাস্তার হতশ্রী চেহারা। বলতে গেলে খাটিয়াতেই উঠে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তা। মনুতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কোথাও একটা মনে হচ্ছিল দেখতে দেখতে সত্যি রাস্তাটাই খাটিয়ায় উঠে পড়েছে। তো খাটিয়ায় উঠে রাস্তা পৌঁছলো কতদূর? পৌঁছলো কোথায়? হাইকোর্টে পৌঁছে গেছে। তাই আমরা সেই খবর এবার দেব দর্শকদের। কিন্তু সত্যি এই সমস্যাগুলো কি শুধুমাত্র প্রত্যন্ত এলাকার? এই এলাকাতেও কিন্তু বিধায়ক রয়েছে, এই এলাকাতেও সাংসদ রয়েছে, কিন্তু এই এলাকার সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবাটা যে পাচ্ছে না সেই ছবিটা ধরা পড়ছে। আর কেন বলছি এই রাস্তা হাঁটতে হাঁটতে নয়, খাটিয়ায় চেপে হাইকোর্টে পৌঁছলো। শুনুন তাহলে, বিচারপতি সৌমেন সেন তিনি খাস কলকাতা তারাতলা, বজবজ, বাটানগর, বেহালার রাস্তা নিয়ে রীতিমতো উদ্বেগে। বিচারপতি এদিন কি বলেছেন জানেন? তারাতলা থেকে বাটানগরের রাস্তা দেখুন, ভয়ঙ্কর খারাপ অবস্থা। বিচারপতি সেন আরো বলেন, তারাতলা থেকে বজবজ এখানেও রাস্তার বেহাল দশা। আমরা ভেবেছি জেলার রাস্তার ভয়াবহ অবস্থার বিষয় শতপ্রণোদিত মামলা করব। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, দেখেছেন কখনো অ্যাম্বুলেন্স বা রোগী কিভাবে যায়? ওই যে কথাটাই আমি বলছিলাম অনির্বাণ, সত্যি এই জায়গাতেও বিধায়ক রয়েছে, এই জায়গাতেও সাংসদ রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে, তারা কি এই ছবি দেখেনি? কিভাবে অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে যাওয়া হয় এই রাস্তা দিয়ে, রোগীদের কার্যত তুলে নিয়ে যাওয়া হয়। সতর্ক করছি, পূর্ত দপ্তর এবং জেলা প্রশাসন ব্যবস্থা না নিলে পদক্ষেপ নেব, হুঁশিয়ারি দেন বিচারপতি সেন। কারণ খাস কলকাতার রাস্তাও এই অবস্থা, এবং সেই রাস্তা দিয়ে বিচারপতি সেনকেও তো যেতে হয় বিভিন্ন জায়গায়। ঠিকই, গতকালই তো আমরা দেখিয়েছিলাম না শর্মিষ্ঠা, তুমি তো দেখাচ্ছিলে গতকাল, তো বলো না। গতকাল এই খারাপ রাস্তাগুলোর ছবি আমরা দেখিয়েছিলাম, TV9 বাংলা দেখিয়েছিল, ঠিক এই জায়গাগুলোই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তারাতলা থেকে বজবজের যে সংযোগকারী রাস্তা, সেখানে কোনো রকম নিকাশির ব্যবস্থা নেই, ফুটপাতও নেই। বর্ষার বৃষ্টিতে পিচ উঠে গেছে গোটা রাস্তা জুড়ে। দেখুন কিভাবে এই অটোটা যাচ্ছে, বড় বড় খানাখন্দ, বড় বড় গর্ত। হ্যাঁ, 4 চাকায় বা 3 চাকায় যাচ্ছেন, সব থেকে বেশি রেস 3 চাকা, তারপরে রেস করছে 2 চাকা। 2 চাকায় যারা রয়েছে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। শুধু তারাতলা নয়, জোকা, বেহালা, ডায়মন্ড হারবার রোড, ইস্টার্ন মেট্রোপলিটন, বাইপাস লাগোয়া মুকুন্দপুর, আনন্দপুর, চৌবাগা, গড়পা, মানে আমি বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি। পুরো গোটা কলকাতার যদি বাইপাসটা দেখেন, মানে আমিও যখন অফিস আসি না, হাতে 1.5 ঘন্টা সময় এক্সট্রা নিয়ে যেতে হয় যাতে আমি সঠিক সময় অফিসে ঢুকতে পারি। এই বেহাল রাস্তার ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। খাস কলকাতা তো অবশ্যই রয়েছে, আমরা কিন্তু রাজ্যের অন্য জায়গারও ছবি দেখাবো অনির্বাণ। একেবারেই, তুমি বলতে বলতে কেউ চলতে চলতে হাঁপাচ্ছেন, আর এই চলতে চলতে আর বলতে বলতে হাঁপিয়ে পড়া মানুষগুলো যদি হাতের সামনে কোনো জনপ্রতিনিধিকে পান তাহলে কি হচ্ছে শর্মিষ্ঠা? সেই ছবি তো এবার দেখাবো। গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হচ্ছে বিজেপির পঞ্চায়েত সদস্যকে। ওই একই দাবি, রাস্তা মেরামতের দাবি। দেখুন ছবিটা দেখুন, কিভাবে বাচ্চাগুলো যাচ্ছে কাদা পেরিয়ে, জনপ্রতিনিধিকে গাছে বেঁধে রাখলো ক্ষিপ্ত জনতা। রাত কোথায় গিয়ে জমেছে। এবং সম্প্রতি বেহাল রাস্তার কারণে ডেবরা ব্লকের কাকড়া গ্রামে সময় মতো চিকিৎসকের কাছে পৌঁছতে না পেরে শিশুকন্যা মৃত্যু হয়েছে। স্বাভাবিক, নিজের গ্রামের মেয়েকে হারিয়েছি, আর কোনো রাগ ক্ষোভ জমিয়ে রাখার ব্যাপারই নয়। এবার সরাসরি যে জনপ্রতিনিধি রয়েছে তাকে সামনে পেয়ে সেই সমস্ত রাগের বহিঃপ্রকাশ ঘটলো। গত মাসেও চিকিৎসা না পেয়ে 2 জনের মৃত্যু হয়েছে এই একই জায়গা, আর এবারে শিশুকন্যার মৃত্যু গোটা গ্রামকে নাড়িয়ে দিয়েছে। সেই ছবি আপনারা দেখলেন। শর্মিষ্ঠা, তাকে বলা হয় ভারতের নবজাগরণের অগ্রদূত, আর তারই পাশের গ্রামে, তারই আশেপাশে মানুষ, ছাত্রছাত্রীরা পড়তে যেতে পারছে না, তাই তো শুনছি। তুমি কি খানাকুলের কথা বলছো? মানে রাজা রামমোহন রায়ের পাশেই, রাজা রামমোহন রায়ের গ্রামের পাশেই স্কুলের কি বেহাল অবস্থা দেখবেন। নদী আছে, সেতু নেই, নৌকাও নেই, ফলে ভরা বর্ষায় এই নদী পেরোনো যাচ্ছে না। আর তাতেই খানাকুলের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। প্রাথমিক বিদ্যালয় যেখানে পড়ুয়াদের ভিত তৈরি হয়, সেই প্রাথমিক স্কুলে এই সমস্যার জন্য বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ যে হয়নি সেটা পরে প্রতিবেদনেই দেখুন। নবজাগরণের জনক তিনি, আর তারই পাশের গায়ে ছেলে মেয়েদের শিক্ষা জীবনটা অন্ধকারে। রামমোহন রায়ের পাশের গ্রামেই সেতুর জন্য স্কুল ছুট, নদীতে নেই কোনো সেতু, পারাপারের জন্য মেলে না নৌকাও, আর তার জেরে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। শুনতে অবাক লাগলেও খানাকুলের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ে এমনই অবস্থা। স্কুল সূত্রে খবর, খাতায় কলমে 164 জন ছাত্রছাত্রী রয়েছে,
কিন্তু বছরখানেক ধরে 65 জন ছাত্রছাত্রী স্কুলে আসছে না। রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর দিয়ে গেছে কানামুন্ডেশ্বরী নদী। নদীর জল বাড়লেই ভেঙে যায় বাঁশের সাঁকো। নদী যে নৌকায় পার হয়ে স্কুলে যাবে তারও উপায় নেই, কারণ চলে না নৌকাও। নদী পেরিয়ে যেতে যদি প্রাণটাই চলে যায়, সেই কথা ভেবে স্কুলে পাঠাতে চান না অভিভাবকরা। তাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয়নি। সামনে নদী, সবসময় প্রায়ই জল থাকে। জলের জন্য ছেলে পুলেরা যা আশা করতে পারে না আছে একটা সাঁকো, না আছে নৌকা। দুটো স্কুল, বড় বড় স্কুল, নামকরা স্কুল, একটা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। নদীতে জল হয়ে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, রাস্তা কোনো নেই, কেন হচ্ছে নৌকা যোগাযোগের ব্যবস্থা নেই। 3 বছর ধরে বলা হচ্ছে ব্রিজের কথা, কোনো গ্রাহ্য। আমি মমতার নম্বর নিয়ে ফোন করেছিলাম, তাও কোনো গ্রাহ্য। আমাদের কাছে অনুরোধ, হাত জোর করে সরকারের কাছে অনুরোধ করছি যেন একটা নৌকার ব্যবস্থা তিনি করে দেন। স্কুলের প্রধান শিক্ষিকাও দাবি করছেন তিনি পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েছেন। পঞ্চায়েতের প্রধানের কাছে সেই অ্যাপ্লিকেশন জমা দিই এবং উপপ্রধানও ছিলেন, ওনারাকে বলেছিলাম আমার একটা কোনো কিছু সুরাহা করে দিন, যাতে একটা বাঁশের অন্তত মাচা বা ব্রিজ করে দিতে পারে, বা কোনো নৌকার ব্যবস্থা বা কোনো কিছু একটা ব্যবস্থা আমার করে দিতে হবে, যাতে ওই বাচ্চাগুলো আমার বিদ্যালয়ে এসে পঠন পাঠনে মনোযোগী হতে পারে। কিন্তু ওনারা আমাদেরকে বলেছিলেন আমরা ব্লকে জানাবো এবং আমরা চেষ্টা করছি। যদিও পঞ্চায়েতের উপপ্রধান বলছেন বিষয়টি তিনি এতদিনে জানলেন। আমাদের নদীটা আমাদের জলটা কমে গেলেই আমরা বাঁশের সেতু বানিয়ে দেবো। নৌকার আমরা উপর নেতৃত্ব, ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে জানাচ্ছি এবং বিডিও স্যারকেও জানাচ্ছি। আমাদের আজকেই তো জানালেন। এমনিতেই রাজ্যে স্কুল শিক্ষা বেহাল। সম্প্রতি কেন্দ্রের একটি রিপোর্টে দেখা যাচ্ছে এ রাজ্যে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। কোনো পড়ুয়া নেই 3000-এর বেশি স্কুলে। এমন 6000-এর বেশি স্কুল আছে যেখানে একজন মাত্র শিক্ষক। মরার ওপর খাড়ার ঘা। নিয়োগে দুর্নীতি মামলায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। এই অবস্থায় যে কটা স্কুল চলছে সেখানেও যদি ছবিটা একই রকম হয়, তাহলে তো মৌলিক অধিকার শিক্ষা দূরস্ত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, অনেক কিছুতে আমরা পিছিয়ে, হামেশাই কথা উঠে আসে, যেমন এই রাস্তাতেই খাটিয়ায় চড়া রাস্তার ছবি দেখালাম, অনেকের মনে হতে পারে রাজ্যের বদনাম করলাম, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু সত্যি আমরা এগিয়েও যাই, সত্যি যথার্থই এগিয়ে বাংলা। সরকারি বিজ্ঞাপন ধার না করেই বলা যায় ভারতের প্রথম ডিজিটাল অ্যারেস্টে দোষী সাব্যস্ত করা হলো, তাও এই বাংলাতেই এবং এক জেলা আদালতে। শর্মিষ্ঠা, কল্যাণী আদালতে দোষী সাব্যস্ত 9 জন। আগামীকাল সাজা ঘোষণা রয়েছে। কল্যাণী বাসিন্দা বিজ্ঞানী শিক্ষককে প্রতারণা করা হয়েছিল। মুম্বাইয়ের পুলিশ কর্মী সেজে 1 কোটি টাকা নেওয়া হয়েছিল। 2024 সালের নভেম্বরে এই ঘটনা ঘটে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 9 জনকে গ্রেপ্তার করা হয়, আর এই বছরের ফেব্রুয়ারি থেকে হেফাজতে ধৃতরা। তদন্তে উঠে আসে ভারতীয় সিম ব্যবহার করে তারা এই প্রতারণা চালিয়েছে। ফোন করা হয়েছিল কম্বোডিয়া থেকে। তদন্ত করে রানাঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে। প্রথম দোষী সাব্যস্ত হল তারা। এটা শুধুমাত্র একটা ক্রাইম না, এটা একটা ইকোনমিক টেরোরিজম। কারণ ইন্ডিয়ার টাকাগুলো, মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে।